আমিরাতের সাথে তৃতীয় টি-20 হেরে আইসিসির সহযোগী দেশের সাথে সিরিজ হারল বাংলাদেশ দল। এমন লজ্জা কোথায় লুকাবে টাইগাররা? লজ্জা হেরে যাওয়াতে নয়, লজ্জা হওয়া উচিত না বুঝে এমন একটা দলকে হালকাভাবে নেয়। তিনটি খেলা দেখে যে বিষয়টা খুব স্পষ্ট তা হলো বাংলাদেশ দল কোনো হোমওয়ার্ক ছাড়াই আমিরাতের সাথে খেলতে নামে। সেজন্যই এক ম্যাচ খেলিয়ে যেমন মোস্তাফিজকে ছেড়ে দেয়, তেমনি তারা ধরেই নিয়েছিল হেসে খেলে আমিরাতকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিবে। যে মাঠে খেলে আমিরাত দেখিয়ে দিল ব্যাটে বলে কিভাবে খেলতে হয়, সেই মাঠেই বাংলাদেশ দল হারের কারণ হিসেবে দাঁড় করালো শিশিরকে। অধিনায়ক লিটন খেলা শেষে নিজেদের দিকে যতটা না তাকিয়েছে তার চেয়ে বেশি দেখেছেন মাঠে শিশিরের উপস্থিতি। আর এই শিশির এতটাই পার্থক্য গড়ে দিল যা থেকে ব্যাটার বোলার কেউই বেরোতে পারেনি। মাথার খেলা ক্রিকেটে বাংলাদেশ দল কবে মাথা খাটিয়ে খেলবে সেই আলোচনা কেউ করে না। যদিও এই শব্দটি যার মাথা থেকে প্রথম এসেছেন সেই সালাউদ্দিনও আছেন দলের সাথে, তবে তার উপস্থিতিতেও কোনো পরিবর্তন যে নেই তা আর বলার অপেক্ষা রাখে না। খেলা চলাকালীন তাই ড্রেসিং রুমে এমন মুখ ভার করে বসে থাকতে দেখা যায় তাকে। প্রথম টি-20তে যেভাবে জয় এসেছে তাতেই বোঝা গিয়েছিল দলের অবস্থা কেমন, তবে এই বোঝাটা দলের সাথে থাকা কেউ বুঝতে পারে না। তাই তাদের পরের দুই ম্যাচে এমন পরাজয়। অধিনায়ক লিটন অনেক দিন ধরেই ফর্মে নেই। ফর্মহীন একজন ক্রিকেটার যখন দলের অধিনায়কত্ব পেয়ে যায় তখন সে দলের বাকি সদস্যদের মনে কি চলতে থাকে তার একটা প্রমাণও পাওয়া গেল এই সিরিজ থেকে। আমিরাতের সাথে প্রথম টি-20তেই লিটন তার অধিনায়কত্বের জাদু দেখিয়েছেন, যা তার দলে ক্ষমতা প্রয়োগের একটা বিরাট চিহ্ন ছিল। পরের ম্যাচে সেই একই চিত্র দেখা গেল ক্যাপ্টেন লিটনের কাছ থেকে। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানকে বসিয়ে দিয়ে কি দেখাতে চাইল সে উত্তর কার কাছে আছে? যদিও দল নির্বাচনে কোচ ম্যানেজমেন্ট সবার অংশগ্রহণ থাকে, তবে অধিনায়কের দায়টা বেশি এখানে। এই সিদ্ধান্তগুলো যদি লিটনের কাছ থেকে না এসে ম্যানেজমেন্টের কাছ থেকে আসে তাহলে বাংলাদেশ দল আগামী বিশ্বকাপের আগেই ফুটবলের কাছে তার জনপ্রিয়তা হারাবে, যা ইতিমধ্যেই দল হারিয়েছে অনেকখানি।